আমার খাওন কোন জায়গায়, এই জায়গায় না ওই জায়গায়? এখন তুমি যেই জায়গা খাইতেছ তেলের উপরেই তরকারি দিয়ে দিলেন। সবাই মিটিং আছে, কল্যাণ স্বাস্থ্য হইবে, কল্যাণ চাইছে আবার মাটি আনতে হবে, আবার খাওয়ান চলবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর আশীর্বাদে মতে আমরা অনেক ভালো আছি। তো আমার চুলার পাশে যে একটা এই দেখছেন ডোবার মতো গর্ত, যে জায়গা দিয়ে চুলার মাড়িকে টেনে নিয়ে আমি চুলা বানাইছি রান্না করার জন্য, যে পাখির ঘর তৈরি করছি রান্না করার জন্য। তো ওই জায়গায় দিয়ে তো মাটি উঠেছি, ওই জায়গায় মাটি নিয়ে এই যে কোলার ধান কাটছি, এখন ওই জায়গায় মাটি নিয়ে ভরতেছি। তা কাজের লোকগুলো দেখেন, এই যে এরা ওই জায়গায় মাটি নিয়ে আমার হেল্প করতেছে। তো এদের বলছি তোমরা সুন্দর করিয়া কাজ করো, আজ করলে বন ভাত হবে তোমাদের জন্য, নাকি? হ্যাঁ, বন ভাত হবে আজকে। আস্তে 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 নামাই তো নামাইতে আর দিয়ে লবা, বন ভাত হবে আজকে। হ্যাঁ, তো এই যে মায়ে ভরি ভরি দিতে আছে আর ওরা নিতে আছে, আর আমি হইলে যে এই মাটিগুলো করে দিছি কল্যাণ বানানোর জন্য। আমি আবার এই মাটিগুলো সাইজে দিছি সব। আর আব্বাই আবার ওই যে ওই বিমাতে ধান কাটতে আছে। গ্রামে হইলে অনেক কাজ, এই শুকনোর মৌসুম হইলে গ্রামে কাজ আর কাজ, কাজের জন্য মনে করেন শ্বাস করা যায় না, এক সেকেন্ড বসা যায় না, কাজ আর কাজ, কাজ আছি একটার পর একটা আছি। তা গ্রামে যেরকম শান্তি ওরকমের আবার মনে করেন কষ্ট। কষ্ট কি, নিজেকেও কাজ বাজ এগুলো করাই লাগে, এই আর কিছু না। আবার শান্তিও আছে গ্রামে, যেরকম কষ্ট ওরকম আবার শান্তি। তা বাড়িতে সবাই মিলেমিশেই কাজ করতেছে, একজনে করে আরেকজনে বসে থাকে তা না, সবাই হাতে হাতে সবাই সব দিক দিয়া কাজ আগাই নেয় সামনের দিকে। যে সময় যেটা পারে সেই সময় হেঁটে করে, কারোর উপর জোর করিয়া চাপাই দেওয়া হয় না কোনো কাজ, সবাই সবার মন মতো করে। তো এগুলোই ভালো লাগে, সবাই মিললে একসাথে কাজবাজ করি, সবাই মিললে একসাথে থাকি, সবাই মিললে একসাথে খাওয়া দাওয়া, এগুলোই ভালো লাগে। যে কাজে বাজে যে কষ্ট হয়, কষ্ট আর কষ্ট মনে হয় না তখন আর, যখন সবাই একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে কাজবাজ করি। আজকে অনেক মজা হবে, আজকে অনেক মজা হবে। আচ্ছা, এখন আর আনতে চান না, অনেক কষ্ট করছে আজকে, মাথা কাছে বার হয়ে গিয়া। তো এই যে দেখেন আনন্দ কি, আনন্দের সাথে মনে করেন সব ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে নিতে আছে রাফসান। আজকে এদিকেও রান্না হবে আর এদিকেও রান্না হবে। আজকে আমার খাওয়ান হবে দুইও জায়গায়, আজকে এক বেলায় দুই জায়গার খাওয়ান খাবো। এই যে এরা ভাত চড়াই দিতে আছে। আর এদিকে আমাদের এই চুলায় পাক করার জন্য রান্না হইতেছে। কি কি রান্না হইছে জানাত? আজকে রান্না হইবে হইলো গুঁড়ো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর হইলো যে এই সিম আর শালগম আর হইছে যে বেগুন, এই দিয়ে একটা নিরামিষ করব। তো আজকে দুইজন দুই ভাগ হয়ে গেছি, মা গেছে ওই ব্যাগে হ্যাগো রান্না করে দিতে, আর আমি হইছি আমার এই ব্যাগে আমি আজকে একলাই রান্না করব।
তা আমার খাওন কোন জায়গায়, এই জায়গায় না ওই জায়গায়? এখন তুমি যেই জায়গা খাইতেছ না আমি তো দুই জায়গায় খাইতে চাই। খাও দুই জায়গায়, হ্যাঁ কোনো না নাই, ও আচ্ছা ঠিক আছে, দেই যেই জায়গার খাওন সবচেয়ে বেশি ভালো হইবে আমি এই জায়গায় চলে যাবো। খাই। খেলা লাগবে না যে মাঠ এ বড়া, আরে গুঁড়ো মাছ দিয়ে একেবারে পিন্দি পিন্দি, হ্যাঁ একদম গুঁড়ো। এই বাড়িতে বাইরে রাখছো? হ্যাঁ তে এত গুঁড়ো মাছ এই রে খাবা কেমনে? আমি খেয়াল করি নাই, আমি ওই সাদিয়েরে কইছি, কই সাদিয়ে দেখ, সাদিয়ে কই এক কালে গুড়, আমি ভাবছি কি মোটামুটি মনে হয় হইবে, এবার কই রাখ ও উপর আসিল, আমি আসিলাম এপার। এইও মাছ যখন বেছে এর সাইতে বড় বড় তা আমরা যে সময় ছোট সময় মাছ ধরছি এর সাইতে বড় বড় তা বড় ফালাই দিছি। মানে বেড়াই কয় কি যত এই যে- বেশি গুড় অত বেশি দাম। এই যে তুমি হাতে লইছো না, এই যে এই মাছ ও ফালাই দিছি যে সময় মাছ ধরছি আমরা ছোট সময়, এও ফালাই দিছি, লইছি বাচ্চি বাচ্চি বড়। আর ওই লোকটাই কয় যে যত বড় মাছ ওই যত গুড়ি মাছ এত বলে বেশি দাম গুঁড়ো মাছ। ইয়ে বড়া, এত গুঁড়ো মাছ ওই ওই কি করে মানুষ? এরকমই তো বিভিন্নভাবে মাছ মনে করো নষ্ট করিয়ে ফেলায়, যার জন্যই তো মনে করো মাছে মনে করো মাছে ভাতে বাঙালি খালি নামেই আছে, কামে নাই। মাছ এরকম বিভিন্নভাবে নষ্ট করিয়ে ফেলায় মানুষ, বিভিন্ন কৌশলে আটকাইয়ে এডু এডু থাকতে এই মাছ এই ধরার দরকার। নষ্ট করিয়ে ফেলায়, যার জন্য মনে করো মাছ বড় হইতে পারে না, মাছে মনে করো বংশ বিস্তারও করতে পারে না, আর মাছ মানুষ পায়ও না, খাইতেও পারে না। দাও বাইসি আমি দেই হালাই। এদিকে এই যে বন ভাত হয়ে গেছে, ভাত ঘর দিয়ে এনেছে, আর এদিকে এরা এই যে কয়টা যাবি থেকে কবুতরের পশম গোস্ত দিয়ে আজকে বন ভাত হবে না? আগুলো যে উঠবেস নি রে বেটা, এরকম উঠবে, এরকম এই টান দিলি এরকম সোজা উঠবে। তাই আমি গুঁড়ো মাছ বসাই দিমু, আমি সবকিছু কুটে কেটে গুছিয়ে গেছি নিছি, তো গুঁড়ো মাছটা বসাই দেই। এই যে এই জায়গায় আলু কুচিয়ে নিছি, আলু কুচি দিয়ে দিলাম, এই জায়গায় গুঁড়ো মাছ ধুয়ে নিছি, গুঁড়ো মাছ দিয়ে দিই। আমি 1 কেজি বসামু মাছটা, এই জন্য আগে সবকিছু মশলা মশলা দিয়ে তারপর চুলে ধরাই দেব। মাইকে থেকে পানি দিয়ে নিছি, পর হইছে সব। কি গোস্তে আলু দেওয়ার জন্য আলু কুটি নিতে আসো তোমরা, না সিলে নিতে আসো? ও সবাই মিলে করি কাজ, হারে যে 3 হাইলাস নাকি? হুম। এই শীতে গুঁড়ো মাছ দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে অনেক মজার একটা তরকারি। এই জন্য যত গুঁড়ি হয়েছে এই গুঁড়ো মাছ শূন্য যাই গুঁড়ো মাছ রাখছি। কঙ্কালের দাঁড়ি দাদু তোমরা বানাইছো ওয়া মামা এই তো গুঁড়ো মাছ হয়ে গেছে, এখন আমি হলো মাছে ধনে দিয়ে দিমু, ধনে পাতা দিয়ে নামাই গেলাম, ধনে পাতা দিয়ে দিলাম। গুঁড়ো মাছ খেলে তো শরীর জুতি পারে না? গুঁড়ো মাছ এরকমের সরসরি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কার পছন্দ গুঁড়ো মাছ এইভাবে কমেন্টে জানাইয়েন। হেভি টেস্ট হয় ভাত খেতে এরকমের গুঁড়ো মাছ রান্না করলে, মাখা মাখা একদম সেই টেস্ট। আর যদি ওই তো এই জায়গা এই টমেটো
এই জায়গায় যদি হয়তো পাকা টমেটো তাহলে তো কথাই ছিল না। না আলু দিয়েও ভালো লাগে, গুঁড়ো মাছ আলু দিয়েও তো কিন্তু ভালো অনেক মজা লাগে লাগে। যদি সাথে পাকা টমেটো থাকতো। টমেটো এখনো অ্যাভেলেবেল না, মানে ভালো ওঠে নাই। আর এই শহরে আর যা উঠছে যেগুলো উঠছে এগুলো তো মনে করো ফরমালিন যুক্ত। ফরমালিন, তাছাড়া ওগুলো সব শহরে নিয়ে যায়, গ্রামে সব পাওয়া যায় না। আর এই গুঁড়ো মাছটা উঠাই নিয়ে আমি গুঁড়ো নিরামিষ মাছ রান্না দেখি তরকারি তোমার বসাই জিভে জল এসে গেছে। তার নিরামিষের তরকারিটা বসাই দিব। তেল দিয়ে দিলাম, তেলের উপরে তরকারি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এরা বন ভাত খাইতে আইছে, কোনো লোকজন নাই, এখন আমার ইয়ানে রান্না বাড়া করা লাগবে। পালা দেখতে আছি, জাল দিয়ে থুইয়ে পেঁয়াজ রসুন দিয়ে থুইয়ে লোক নাই ইয়ানে। তরকারি বোনা হয়ে গেছে, যে এখন আমি ঝোল দিয়ে দিন তরকারিতে। নতুন আলু, সিম, আর হচ্ছে যে শালগম, আর একটা বেগুনও দিছে। এই দিয়ে আজকে নিরামিষে করছে। সবসময় তো মাছ দিয়ে রান্না করি, আজকে একটু নিরামিষ রান্না করতেছি। শীতে এলো যে ধনিয়া পাতা দিয়ে যা রান্না করে এই অনেক মজা লাগে, আর বিশেষ করে শীতের সবজিগুলো। তরকারি হয়ে গেছে, আমি তরকারিতে ধনিয়া দিয়ে তরকারি দিয়ে লইয়ে যাবো। আর এদিকে পাক হয়ে গেছে, আর মা এখন ওই যে গোশটা বসাই দিতে আছে। আর যাদের জন্য এই আয়োজন তারা এখন গেছে গোসল করতে, গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করবে। আপনাদের দেখাই, তারা অনেক মজা করে গোসল করতে আছে। কি কি রে ওই দেখ কমে দেখ কেমন রাখে আই আই ওই ফেরেতে পানি তো এই যে এদিকে এদিকে পাক শাক হয়ে গেছে, আমরা সবাই খাইতে বসছে। তো আমরা যে সময় ছোটো ছিলাম এরকমের এক সময় খাইছি, অনেক মজা করে খাইছি এরকমের বনভাত। তো এখন আবার এরা খাইতেছে একই সময়। এখন আমাকে সেই সময় তো আর নাই, আর সেই সময় ফিরিয়েও আর পাবো না। আসলে এই সময়টা অনেক মজার, অনেক সুন্দর না? এই সময়টা আর পাবা না, বুঝছো? আরো 10 দিন পর পাবো। আর পাবা না, একদিন চলে গেলে সেই দিনটাই আর ফিরে পাওয়া যাবে না। এক সময় বড় হয়ে যাবে আমাকে মতো, তখন তার এই ছোট সময় এই যে কুচিগিরি করে তো আর করতে পারবো না। হুম, হ্যাঁ হুম, আরে দেরি লাগবে না, দেখবা না হয়ে যাবা, অল্পতেই বড় হয়ে যাবা। ওরা কি কোন যেতে খাইবে? দিয়ে লই হবে চার দিন হলো। তো এরা খাইতেছে যেই খাবারের উপকার না, কবুতরের গোস, কবুতরের গোস দিয়ে খাইতেছে। এলাম আমাকে ঈশান আলী, ঈশান আবার গোস খাওয়ার পাগল বেশি। বিসমিল্লাহ করবে মুখ ভেতরে করবার আগে নুন টুন দিব। তাদের এই কোন কোন বাতের বান্নে কালকে জ্বালাই লইছে, এই কোন বাত রান্দাইয়ে যাচ্ছে খাইয়ে ওনা খাই কেমনে পাশে কি এই কোন বাত খাইয়া। এই আমার কথা হলো, হ্যাঁ সবাই কথা শোনো। খাইয়া সবাই মিটিং আছে, আমার কল্যাণ স্বাস্থ্য হইবে।
হইলেন চাইছে আবার মাটি আনতে হবে এই যে আবার খাওন চলবে এরপর আবার হইবে পোলাও, আবার পোলাও হইবে 4-5 দিন পর আবার বিরিয়ানি রান্না করা হইবে। সুন্দর করে কাজ বাস করিয়ে দেবে একেবারে। বড় একটা আবার পিকনিক হবে, এটা তো বিরিয়ানি ছোট হইবে। খাটো, এটা তো তোমরা মনে বললে ফেলাইছো হঠাৎ করিয়া, এই জন্য করছি, ঠিক আছে? আবার বড় করে হবে বুঝছো তোমাদের জন্য বড় পিকনিক হইবে, রাত্রে রান্না করা হইবে একদম তাম্বু টানাইয়া। তোমার বাবা হইবে এনে, আমাকে উঠানে বড় করে পিকনিক হবে, এই উঠানে আমরা সবাই থাকবো, ও দেখ পাওয়া নেই। ঠিক আছে? ভাড়া করে আন তোমরা সবাই থাকবা, বক্স আনবো হ্যাঁ আমরা সবাই থাকবো। বক্স আনবো হ্যাঁ আইতে পারবি না বনকে ছাড়বে না তুই আইয়ে নিলে সেই পিকনিকটা অনেক বড় করিয়া করবো, অনেক মজা হইবে। হ্যাঁ তোমরা তোমরা সবাই কাজ করিয়ে দেবা, ও আবার যাইবে কেমন এই চিন্তা আছে। যাইতে পারবা না, সমস্যা নাই, রাত্রে আগুই দিও। তোলা নিলে দাও কি তুমি এই পেশে রাখছো আর এই পেশে ভাত রাখছো? সবাই ও তোমার সিস্টেম তো ভালো হয়েছে, ও পড়তে কি রাখছো না? ও ভালো সিস্টেম, খাওয়ার তো খুবই আইটেম বলো তোমরা, এক পাশে ভাত আর এক পাশে গোস্ত রাখছো সব। জোর লই সুন্দর ভাতের system, মধ্যে সুন্দর। গোস্ত আর আলু আলাদা করে দিই। একটু দাও মা একটু ঝোল দাও ওসমান আবার কলজি খাই বিভিন্ন কলজি দিছি দিয়ে দেন প্রত্যেকের খালি ঝোল। ভাত তো চলে না দিয়ান তা ঝোল এখানে চলতে আছে কি তুই লবি ঝোল তোর তো ভাত মাহা দিও না তা খাও না সুন্দর না গোস্ত বেশি মজা বেশি মজা। ও ভালোই করছে আর সব খাই কারি দে ও ওই তো ভালো কাজ করছে। বাদ দে মাই দাও এই তো গুড। আরো তুমি ওরা দিলে ওই লোক কামে লাগে আর এরা পাতা তুলতে দিছে একটু রাখছো না সুন্দর এই দেখছেন খাইতে। এরা খাইতে পারে ওরা খাইতে জানে না ওসমান বাদ দে এখন তো বুঝাও এখন নাম করি ওই তো সবাই ভাত লয়, রাতন সবাই ভাত লইছে, ভাত খাইয়ে ভাত লইতে হইবে। দাও। গোস্ত কেটা খাইবে, আলু কেটা খাইবে, তাহলে তুই দেবা পাতে। যারা বন জঙ্গলে দেয় এরা এরমই খায় বন মানে বন বন মানে ভাত বন এটা ভাত যারা বন জঙ্গলে থাকে এরাই আব্বু এরাই এই বন ভাত খায়। হয় বন এখন ভাত রাতন মানি বাইর করে লাইছে মা, যারা বন জঙ্গলে থাকে এরা বলে এই বন ভাত খায়। আর একটু ঝোল বন ভাত যা করছে রান্না সবই খাওয়া হয়ে গেছে, এখন তো এখন মন মতোই হয়েছে, প্রত্যেকেই খাইয়ে লইতে পারছে। যাক রান্না মানে অনেক মজা হয়েছে, মায়ের রান্না করছে আজকে, আর বোন ভাত রান্না করে দিছে মায়ের, আর হেরা জালও দিছে আবার লাগে লাগে। আমরা ছোটবেলা অনেক খাইছি এরকম, এম তো আর হয় না, কিন্তু অগো এই আনন্দ দেখে আনন্দ লাগতেছে, ভালোই লাগে। এই রামচন্দ্র তো এই আজকে যে এই দিন তো আর রান্না-বান্না- ফিরে পাবো না। আজকে যে রান্না বান্না করছি আমি খেলি অগো দেখেই তাকাই রয়েছে, ওরা যে আনন্দ করছে দুষ্টুমি করছে, এগুলোই ভালো লাগছে। তবে সেই দিন তো আর ফিরে পাবো না, তবে ওদেরটা দেখে কিছুটা অনুভব করতে আসি নাকি, ওদেরটা দেখে কিছুটা ফিল নিতে আসি যে আমরাও একসময় এরকমের করছি। করছি হ্যাঁ, আর রামচন্দ্র ভালোই লাগে। ও দাদা দাদা খাইবেন ওটাই লই যাবে দাদা যদি সব খায় মানে জাটা না তোমার দাদু মনে করছে তুমিও খাবা না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।